বহু ক্রুশ দূরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর থেকে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঘর থেকে বেরিয়ে এক বিন্দু শিশির দেখিতে না পেলেও বড় ছেলেকে নিয়ে হাজির হয়েছিলাম হলুদের রাজ্যে। রাজধানী থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরত্ব আমাদের গ্রাম মুন্সিগঞ্জের শেখরনগর। এই যেন অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি। বিক্রমপুর নিয়ে আমি কেন এত গর্ববোধ করি সেটা আমি এখন আপনাদেরকে বোঝাতে পারছি বা দেখাতে পারছি। আমি এই মুহূর্তে বিক্রমপুরের একেবারে পশ্চিমের যে এলাকাটা সিরাজদিখান থানার শেখরনগর আমার নিজ গ্রাম, এই গ্রামে আমি আছি এবং এই গ্রাম যে কত সুন্দর একটি গ্রাম, গ্রামের শীতের সময় যে প্রাকৃতিকভাবে বা প্রকৃতি যে কত সুন্দরভাবে সেজে ওঠে সেটা কিন্তু না আসলে না দেখলে বোঝা যাবে না। চারদিকে শুধু হলুদ আর হলুদ, মনে হচ্ছে সবুজ প্রকৃতিতে হলুদ চাদর বিছানো হয়েছে। কি সুন্দর এই সরিষা ক্ষেতের সৌন্দর্যটা, সেটা যদি কেউ না দেখে নিজ চোখে সেটা বলা মুশকিল। আসলে আমি খুবই অভিভূত হই। আড়িয়াল বিলটাকে চিনে থাকি, আড়িয়াল বিল আমরা বলে থাকি বিক্রমপুরের একটা বিখ্যাত বিল। সেই আড়িয়াল বিলের একেবারে উত্তর প্রান্তের ঘেঁষা এই শেখরনগর, এই শেখরনগরের বেশ কিছু এলাকা নিয়েই সরিষার আবাদ হয়ে থাকে। আমরা এখন যেই সরিষা ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি, জমি, এখানে প্রত্যেকটা জমিতে মাঘী সরিষা বলা হয়। কৃষক ভাইয়েরা, গ্রামের যে কৃষক ভাইয়েরা তারা মাঘী সরিষা লাগিয়েছে। কার্তিক মাসের শেষ সময় সরিষার দানাটা জমিতে ছিটিয়ে থাকে এবং কার্তিকের পৌষের পরে মাঘের শেষ দিকেই এই কৃষক ভাইয়েরা এই সরিষা ঘরে নেবেন। ইছামতি নদীর তীর ঘেঁষা গ্রামের সবুজ মাঠ হয়ে উঠেছে হলুদের রাজ্যে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে মুন্সিগঞ্জের ৬ উপজেলায় এবার ৪,৭৯৩ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকদের প্রত্যাশা অনুযায়ী ফলন এবার বেশ ভালো হয়েছে। নিশ্চয়ই তারা এবার হাসি মুখেই সরিষা ঘরে তুলবেন। ৩৩% জমিতে, আমরা কেউ পাখি বলে, অনেক জায়গায় বিঘা বলে, সেই ৩৩% এই জমিগুলোতে তারা বলেছে হয়তো ৩ মণ কিংবা ৪ মণ সরিষা হতে পারে। সেই সরিষা শুকাবে কৃষক ভাইরা, কৃষানি বোনরা। এই সরিষা শুকানোর পরে এটা আবার আমাদের আশেপাশের যেসব জায়গায় হাট, সেখানে তারা এগুলো বিক্রি করার জন্য নিয়ে যাবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে হলুদের সমারোহ। অন্যান্য বছরের মতো এবারও কৃষক ভাইরা মমতা দিয়েই লাগিয়েছে সরিষা ফুলের কারণে গ্রামটির সৌন্দর্য বেড়েছে বহুগুণ। কৃষি নির্ভর বাংলাদেশি গ্রাম সবসময় সুন্দর। শীতে এক ধরনের সুন্দর, বর্ষায় এক ধরনের সুন্দর, এক ষড় ঋতুর দেশ যেহেতু, তো শীতকালটা বরাবর আমার কাছে সবসময় ভালো লাগে। শীতের হিমেল হাওয়া দোলা দিচ্ছে সরিষা ফুলে, মৌমাছি ঘুরে ঘুরে ফুল থেকে মধু আহরণ করছে, আর সরিষা ক্ষেতের আইল ধরে শিশুদের দুরন্ত পানা। এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আমার মতো সবাই একটু চান হলুদের রাজ্যে গিয়ে হারিয়ে যেতে। সকাল, দুপুর কিংবা বিকেল সব সময় প্রকৃতি প্রেমীদের বেশ আনাগোনা এখন এই সরিষা ক্ষেতে। আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শেখরনগর গ্রামে এত সুন্দর সরিষা বাগান, সরিষা ফুল, পরিবার সহ আমি এখানে হাঁটতে আসছি, দেখতে আসছি, খুব ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় এবার এই দিকটায় খুব বেশি সরিষা হচ্ছে। আলমপুরের ওই দিকে একটু কম, তারপরও আছে, কিন্তু এখানে অনেক বেশি, এখানে খুব বেশি ভালো লাগতেছে। এই অনেক লোকজন আসে ছবি তোলে। আমি তো অহরহ ঘাস কাটি, ওই ক্ষেত আছে আমার, ওখানে ক্ষেত বুনি। আচ্ছা, পাখির চোখে সরিষা ক্ষেতের মাঝখানে আমাদের গ্রামের কবরস্থানটিকে বেশ চমৎকার দেখাচ্ছে। পেন্সিলের মতো সরু প্রবেশ পথটি একটু সামনের দিকে বাড়িয়ে আছে। এই পথটি পেরিয়েই আসতে হয় চিরস্থায়ী এই কবরস্থানের উন্নয়নে গ্রামবাসীর প্রচেষ্টার কোনো কমতি নেই। সরিষার ক্ষেত দেখতে আজকে নিয়ে এসেছিলাম আমাদের এই নিজ গ্রামে। হয়তো এভাবেই আবার কোনো একদিন দেখাবো আমাদের গ্রামের ঐতিহ্যবাহী অন্যান্য সৌন্দর্য কিংবা প্রাকৃতিক দৃশ্য।